প্রজ্বলিত হলো দ্বীপ, বন্দিত হলেন মা, পদার্পণ করলেন মা ধরাধামে, আহ্বান জানানো হলো মাকে সুমধুর সঙ্গীতে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীনাথ 001। গাইস, আজকের রিভিউতে আরও একটা নতুন লক্ষ্মী পূজা হামিং বেস লাইটিং ইফেক্ট স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, আপনাদের পছন্দের ছবি দিয়ে কীভাবে এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই স্টাইল ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদের 3টি প্রজেক্ট লিঙ্ক অ্যালাইটমোশনে ইনপুট করে নিতে হবে। প্রজেক্ট লিঙ্ক কীভাবে ইনপুট করতে হয় তা যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে অথবা এই ভিডিওর আই বাটনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নেবেন। এই ভিডিওতে ইউজ করা ফটোগুলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের নাম শ্রীনাথ 001। আপনারা যদি জয়েন না হয়ে থাকেন তাহলে এক্ষুনি যেয়ে জয়েন হয়ে যান। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি শ্রীনাথ, চলুন ভিডিওটাকে শুরু করি। সো গাইস, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনারা এই ভিডিও ডিসক্রিপশান থেকে অ্যালাইটমোশন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যালাইটমোশন অ্যাপটি ওপেন করবেন। অ্যালাইটমোশন অ্যাপটি ওপেন করার পর এই ভিডিও ডিসক্রিপশান থেকে এই যে 3টি প্রজেক্ট লিঙ্ক আপনাদের বলেছিলাম, তো 3টি প্রজেক্ট লিঙ্ক আপনারা ডাউনলোড করে অ্যালাইটমোশনে ইনপুট করে নেবেন। এরপর আপনারা বিটম্যাপ ওইটিকে ওপেন করবেন। ওপেন করলে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা সং লেয়ার দেখতে পাচ্ছেন, সং লেয়ারের উপরে যতগুলি আইজ অপশন আছে সবগুলি আইজ অপশন আপনারা এমনভাবেই ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে 10.10-এর যে বিটমার্ক আছে সেখানে চলে আসলে আপনারা এইরকম দেখতে পাবেন। তো প্রথমে আপনারা ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন 14.13-এর যে বিটমার্ক আছে এতটা বন্ধু চলে আসবেন এবং টাইমার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেবেন। করলে দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এরপর আপনারা আবার এদিকে চলে আসবেন, গ্রুপ লেয়ারে দেখতে পাচ্ছেন, তো গ্রুপ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন 14.13 যে বিটমার্ক আছে সেখানে আপনারা আসার পর আবার টাইমার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এমনভাবে আপনারা বড় করে নেবেন, দেখতে পাচ্ছেন। এরপর এদিকে চলে আসবেন, অ্যারোতে ক্লিক করবেন। 14.13 থেকে আপনাদের ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তার জন্য আপনারা এই প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর উপরে থেকে 3 অপশানে ক্লিক করুন, ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করুন, ফটো জুম হয়ে যাবে। এরপর আবার অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর ফটো লেয়ারে ক্লিক করে কাট করবেন। আবার 4 অপশানে ক্লিক করবেন, প্লাস অপশানে ক্লিক করার পর মিডিয়ায় ক্লিক করবেন। আবার একটি ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর উপরে তারা 3 অপশানে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করে কাট করবেন। এমনভাবে আপনারা ফটোগুলি সিলেক্ট করবেন একেবারে শেষ পর্যন্ত 33.15 এতটার মধ্যে আপনারা ফটোগুলি সিলেক্ট করবেন। এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এই সেগমেন্ট বইটিকে ওপেন করবেন। ওপেন করলে আপনারা এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এই ফার্স্ট নম্বর এই ফটোতে দেখতে পাচ্ছেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডো অপশানে গিয়ে কপি পেস্ট করবেন, করে এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এই বিটমার্ক বইটিকে আবার ওপেন করবেন। বিটমার্ক বইটি ওপেন করার পর আপনারা চলে আসবেন প্রথম ফটো লেয়ারে 14.13 যে বিটমার্ক আছে প্রথম ফটো লেয়ারে চলে আসবেন। ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডো অপশানে গিয়ে এটিকে পেস্টিউট করবেন। এরপর আপনারা চলে আসবেন 18.25-এর ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডো অপশানে গিয়ে পেস্টিউট করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন 23.6-এর যে ফটো লেয়ারে ক্লিক করে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার সেগমেন্ট বইটি ওপেন করবেন। সেগমেন্ট বইটি ওপেন করার পর আপনারা চলে আসবেন সেকেন্ড ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডো অপশানে গিয়ে কপি পেস্ট করবেন, করে এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। বিটমার্ক বইটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 16.19-এর যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন
তো এই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস ইন্ডিকেটর পেস্ট করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন 21-এর ফটো লেয়ারে, 21 পয়েন্টের ফটো লেয়ারে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস ইন্ডিকেটর পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই 25.12 যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো ফটো লেয়ারে ক্লিক করে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এরপর থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা আবার সেগমেন্ট পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস ইন্ডিকেটর কপি পেস্ট করবেন, করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিনর পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন, আমরা দেখিয়ে দিচ্ছি 27.16 যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো এই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস ইন্ডিকেটরকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, আবার সেগমেন্ট পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 4 নম্বর ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস ইন্ডিকেটরকে কপি পেস্ট করবেন, করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিনর পেজটি আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 28.19-এর যে বিডমার আছে দেখতে পাচ্ছেন, তো সেই বিডমার্কে এসে আপনারা এই ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস ইন্ডিকেটর পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা আবার সেগমেন্ট পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন শেষের ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, করে থ্রি ডটস ইন্ডিকেটরকে কপি পেস্ট করবেন, করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা বিনর পেজটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন একেবারে শেষের দিকে 29.22-এর যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো এইখানে ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটস ইন্ডিকেটর পেস্ট করে দেবেন। এরপরে অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করে থ্রি ডটস ইন্ডিকেটর পেস্ট করে দেবেন। এমনভাবেই আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যতগুলি ফটো লেয়ার আছে সবগুলি ফটো লেয়ারে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা আবার লাইটের পেজটি ওপেন করবেন। লাইটের পেজটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বক্স অপশান, তো বক্স অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অল লেয়ার করার পর আবার বক্স অপশানে ক্লিক করবেন। কপি 43 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে কপি 43 লেয়ার করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার বিনর পেজটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে বক্স অপশান দেখতে পাচ্ছেন, তো বক্স অপশানে ক্লিক করবেন। পেস্ট 43 লেয়ার দেখতে পাচ্ছেন, পেস্ট 43 লেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন এই পেজগুলি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, আবার সেগমেন্ট পেজটি ওপেন করবেন। ওপেন করার পর 3টি এইচডিসিসি লেয়ার দেখতে পাচ্ছেন, তো 3টি এইচডিসিসি লেয়ারকে এমনভাবে আপনারা কপি করবেন। বক্স অপশানে যাবেন, গিয়ে এটিকে কপি 3 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে কপি 3 লেয়ার করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, বিনর পেজটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর আবার বক্স অপশান দেখতে পাচ্ছেন, তো বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্ট 3 লেয়ার দেখতে পাচ্ছেন, পেস্ট 3 লেয়ার করে দেবেন। এরপর আপনারা এই যে বর্ডার লেয়ার দেখতে পাচ্ছেন, তো বর্ডার লেয়ারকে ধরে উপর দিকে তুলে দেবেন। এরপর আপনারা একবারে শেষের দিকে যাবেন। আসার পর এই যে এইচডিসিসি লেয়ার দেখতে পাচ্ছিলেন, তো এইচডিসিসি লেয়ারকে এমনভাবে ধরবেন। 3টি গ্রুপ লেয়ারকে ধরার পর আপনারা এমনভাবে আপনারা বড় করে নেবেন। তো এরপর এই ভিডিওটি করা কমপ্লিট হয়েছে। তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্স এর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভিডিও লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে ভিডিও লেয়ারে এখানে অ্যারো দেখতে পাচ্ছেন, তো অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1000 আরসিবি অথবা আপনারা 720 করে নিতে পারেন। তো বর্তমানে আমি 1000 আরসিবি করে নিচ্ছি। এরপর আপনারা এই যে রেজুলেশন আপনারা এখানে ফুল করে দেবেন। করার পর এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তো কোয়ালিটি আপনারা হাই করে নেবেন। করার পর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আইডি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।